বিয়ের পরের জীবনটা আমি খুব উপভোগ করছি। মারতে হয় না আসলে, কথার মাইরই অনেক বড় আসলে, গায়ে হাত দিতে হয় না। ছোটবেলা থেকে দেখতাম যাদের, ওনাদের ভিডিওস দেখে অনেক ভালো লাগতো। আমার হচ্ছে অ্যাক্টিং করার খুবই ইচ্ছা, আমি নাটকও করছি অনেক। তো ওই অ্যাক্টিং করার জায়গা থেকে আর কি আসলাম কন্টেন্ট ক্রিয়েশনে। দেখলাম মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা আমার আগে থেকে ওই যে মানে অ্যাক্টিং এর জায়গাটার মধ্যে আমার কাছে মনে হইতো যে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষকে হাসানো। তো এটা আমার ছোটবেলা থেকে একটু ছিল ট্যালেন্টটা। আমার ফ্যামিলির মধ্যে আমি জোকস বলতাম অনেক, দেন হচ্ছে আড্ডা দিলে আমি অনেক হাসানোর চেষ্টা করতাম। তো ওইখান থেকেই ভাবলাম যে এই জিনিসটাই আমি অডিয়েন্সের জন্য করি, দেখি মানুষের ভালোবাসা পাই কিনা। আমি অডিয়েন্সকে 3 সেকেন্ডের মধ্যে হাসাতে পারি এটা বলে যে আজকে আমি একা আসছি আমার ওয়াইফকে বাসায় রেখে, যার কারণে আজকে আমার চোখটা একটু খোলা, আশেপাশে দেখতে পারতেছি অনেক মানুষদের, যেটা হয়তো ওয়াইফ থাকলে ওকেই দেখতে হইতো না। ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট বলতে চাই না। এটা আসলে যে যদি জেনে যায় আমি নতুন ফোন কিনছি, ওইটা হয়তো ভেঙে ফেলবে। তারপর আমার নতুন আরেকটা ফোন কিনতে হবে Honor 600। হ্যাঁ, না আসলে আমার কাছে মনে হয় যে মানুষ তার রেগুলার লাইফের ফান বলেন অথবা স্যাডনেসই বলেন, সব কিছুর মাঝেই যদি রিলেট করতে পারে কোনো কিছু, তখন সে আর কি জিনিসটা দেখে। তা আমিও এরকমই অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করি যে কোনো কিছু একটা ঘটতেছে, আমি দেখতেছি অনেক মনোযোগ দিয়ে, হঠাৎ করে কোনো একটা এন্ডোর্সমেন্ট আসলো, তো এই জন্য আমি ট্রাই করি আর কি এটা করার। না, ভয় আসলে ভয় পাওয়ার কিছু না। ভালোবাসা থাকলে মানুষ অনেক কিছুই করে, এটা ভয়ের কিছু না, এটা ভালোবেসে করতেছে আসলে। থ্যাংক গড এখনো খাইনি আসলে। অনেক কিছু ওই যে বললাম না, ভালোবাসি তো অনেক, তাই অনেক কিছু করি না। হয়তো হয়তো মারতে হয় না আসলে, কথার মাইরই অনেক বড় আসলে, গায়ে হাত দিতে হয় না। ভালোবাসার ডেফিনেশন হচ্ছে যে ওই মানুষটাকে বোঝা, ওই মানুষটা আসলে কি বলতে যাচ্ছে, কি বলতে পারে, তার ইচ্ছা কি, ওগুলো আসলে জানতে পারলেই আই গেস মেয়েদের কাছে ভালোবাসার পূর্ণটা হয়ে যায়। বিয়ের পরের জীবনটা আমি খুব উপভোগ করছি। বিয়ের আগের যেটা ছিল, একটা ছেলের বিয়ের আগে কি হয় যে ছেলের লাইফটা নিজের কন্ট্রোলে থাকে, বিয়ের পরেও থাকে, কিন্তু সেখানে একটা আধিপত্য চলে আসে আরেকজনের। তো বিয়ের আগে আমার যেটা ছিল, আমার ফেসবুকে অনেক মেয়েদের সাথে অ্যাড ছিল, যেটা এখন আমার ফেসবুকে এখন নাই। ভদ্র হয়ে গেছি, মেয়েদের দিকে তাকাই না, এটা উচিত আসলে। মনে হয় যে বিয়ে করে ভুল করেছেন? না না না, এটা অবশ্যই না, বিয়ে তো করতেই হবে, এটা আমাদের ফরজ কাজ। অ্যান্ড এটা নিয়ে কোনো ভুল নাই, কোনো কষ্ট নাই, জাস্ট ভালোবাসা আছে বুক ভরা। বিয়ের পরে সবচেয়ে বেশি প্যারা, না প্যারা নাই কোনো কিছুতেই। প্যারা বলতে মানে মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু জায়গায় কথা না বলাই ভালো, ওইখানে বলে ফেলি বলে। না, ও অনেকটাই করছে আসলে। ও যেমন ছিল যে ও নিজের কাছে নিজের জীবনও করতো না, ওর আম্মুই করে দিত সব। তো বিয়ের পর দেখা গেছে যে ওর এই রেসপন্সিবিলিটি গুলো আসছে ওর মধ্যে, যে নিজের কাজগুলো করতেছে, আর আমাকেও অনেকটা আরো বেশি হেল্প করতেছে অনেক কিছুতেই। সো অনেকটাই চেঞ্জ আসছে, পজিটিভ চেঞ্জ।